মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড, সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে প্রসিকিউশন। বাজেট পাশ হচ্ছে আজ, চলছে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানছে না কোনো গণমাধ্যম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 3 নম্বর অভিযোগে তাকে 10 বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে 6 ও 7 নম্বর অভিযোগে 1 লাখ করে 2 লাখ টাকা ক্ষতিপূরণ এবং উভয় চার্জে 10 বছর করে দণ্ড দেওয়া হয়। এছাড়া 1, 2, 4, 5 ও 8 নম্বর অভিযোগে খালাস দেন আদালত। তবে আলাদা আলাদা দণ্ড হলেও তাকে 10 বছরের সাজা ভোগ করতে হবে। 2024 সালের 26 আগস্ট ইনুকে গ্রেফতার করা হয়। নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেন হাসানুল হক ইনু। ঋণ খেলাপি হওয়া চট্টগ্রাম 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। এর আগে গত 15 জুন শুনানি শেষে রায়ের জন্য 30 জন দিন ধার্য করেছিল আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি মতামত দিতে 2 জন জ্যেষ্ঠ আইনজীবীকে মনোনয়ন দেন আপিল বিভাগ। গত 9 জুন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল আবেদনের উপর শুনানি শুরু হয়। গত 3 জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট ব্যাংক। শুনানি শেষে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করে অভিযোগকারী পক্ষ। এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে উন্নত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধর্ষণের মামলা ছাড়া অন্যান্য সব অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে এমন দাবি তার। মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে দাবি করেন তিনি। এদিন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হবে। এ নিয়ে মঞ্জুরি দাবির প্রেক্ষিতে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। মঞ্জুরি দাবির বিরোধিতা করে সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, এপ্রিল মাসে 605 জন খুন হয়েছেন। দেশে প্রতিদিন গড়ে 10 জন খুন হচ্ছেন। এ অবস্থায় বাজেটের সব অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হলেও তারা সফল হতে পারবেন না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ ভালো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া নিয়ন্ত্রণ আইনও জোরালো হচ্ছে। অপরাধী ধরার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি। কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলের নেতা দাবি করেছেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেফতার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না।
আওয়ামী লীগের কার্যক্রম যতদিন নিষিদ্ধ আছে ততদিন তাদের কোনো নামেই রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সরকারি কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা আরও বলেন, যতদিন পর্যন্ত আদালতে বিচার কাজ সম্পন্ন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত না আসে ততদিন পর্যন্ত তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম সেটা মানছেন না। গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে আহ্বান জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে 15টি পুশিন ঠেকিয়েছে বিজিবি। জানান, দ্রুতই তিস্তা ব্যারেজ তৈরির জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হবে। চীনের কারিগরি সহায়তা নেওয়া হবে, তবে অর্থায়ন চীন করবে নাকি বাংলাদেশ ও চীন যৌথ উদ্যোগে করবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবে, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। গণভোটের রায় বাস্তবায়ন সহ ফ্যাসিবাদের বিচার ও ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল সভা সমাবেশ করবে জামায়াত। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ও ত্যাগের স্মরণে পর্যায়ক্রমে ২৪ জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু পরিবারের সাথে স্মৃতিচারণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ১১ দলের উদ্যোগে রাজধানী সহ দেশের জেলা উপজেলায় সমাবেশ ও মিছিল করা হবে। এছাড়া নারীদের নিয়ে জুলাই পুনর্জাগরণে দেশের জেলা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পালন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর মাসব্যাপী কর্মসূচি, 11 দলও কর্মসূচি দিয়েছে। জামাত 11 দলের অন্যতম শরিক হওয়ার কারণে আমরা 11 দলের সব কর্মসূচিও সফলতার সাথে বাস্তবায়ন করবো এবং ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আগামী 2 তারিখ থেকে 9 জুলাই রাজধানী ঢাকায় জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মত বিনিময়, জুলাই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা, দোয়া, এগুলো 1 সপ্তাহ ধরে চলবে 2 তারিখ থেকে 9 তারিখ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায় 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।